দেখুন, এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। 26,000 চাকরি যে গেল, সুপ্রিম কোর্টে যে রায় বেরোলো, তার আগে কেসটা হাইকোর্টে চলছিল। হাইকোর্টে বিচার চলার সময় বারবার হাইকোর্ট জানতে চেয়েছিল এসএসসির কাছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যে আপনারা লিস্টটা দিন যে কারা যোগ্য আর কারা যোগ্য নয়। তখন কিন্তু এই সরকার এবং এসএসসি কেউ দেয়নি। তারপরে এই কেস যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টেও যখন বিচার চলছিল, তখনও সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে আপনারা সেপারেটেড লিস্ট দিন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তখনও কিন্তু সরকার দেয়নি। সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হওয়ার পরেতে এটাকে নিয়ে রাজনীতি করে একটা ভিকটিম কার্ড খেলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিলেন যে সুপ্রিম কোর্টের রায়টা বেরোবে, দিলে উনি একটা ভিকটিম কার্ড খেলবেন, খেয়ে মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট তৈরি করবেন। এই দেখো তোমাদের চাকরি চলে গেল, আমি কিছু করিনি, এই দেখো বিজেপি করলো, এই দেখো সুপ্রিম কোর্ট করলো। আমার তো অবাক লাগে যে কোনো মুখ্যমন্ত্রী, তিনি তো আইনের ঊর্ধ্বে নন। তিনি যখন মুখ্যমন্ত্রী হন, বিধায়ক বা বিধায়িকা হিসেবে তিনি যখন শপথ নিয়েছিলেন বিধানসভাতে, তখন কিন্তু শপথ নেওয়ার সময় বলতে হয় যে আমি ভারতবর্ষের সংবিধান মেনে, সংবিধানের যা যা আছে সেই অনুযায়ী আমি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করব এবং সংবিধান মেনে সমস্ত কাজ করব। তো সংবিধানের মধ্যে আছে আমাদের সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট সংবিধানের যা যা আছে সেই অনুযায়ী আইন পাশ হবে, বিধানসভায় আইন পাশ হবে। আমাদের 677 নম্বর রেলের বাংলো, যেটা তো দিলীপ ঘোষ থাকতেন, রেল নোটিশ দিচ্ছে ইভিকশন করা হবে, কি বলবে গোটা বিষয়টা? না দেখো, এটাতে একটাই কথা আমার বক্তব্য, সেটা হলো যে সম্ভবত বোধহয় আমি ছোটবেলায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লাইন পড়েছিলাম যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। আশা করি এই বক্তব্যে আপনার এই উত্তরটা হয়ে যাবে। আর এটা আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে কালীঘাটের যে বাড়িটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা, পরিবাররা, ওটা তো আগে নদী ছিল, এখন তো খালের মতো সরু হয়ে গেছে। তো এই কালীঘাটের যে নদী ছিল, সেই তাই নদীর ধার বা খালের ধারে আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো বাড়ি করা যায় না। তো ওই জমিটা যে ওনারা জবরদখল করে বসে আছেন, আগে তার উত্তর দিক না, যে কালীঘাটের ওই যে জমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়েরা যে জমি দখল করে বসে আছেন, তার ব্যাখ্যা আগে দিক, তারপরে সামান্য এই খড়গপুরের বাংলো নিয়ে আমি উত্তর দেব। আগে কালীঘাটের জায়গাটা তার উত্তর দিক, এবং এই ভবানীপুরের এলাকার যতগুলো জমি আছে সেই জমিগুলো কিভাবে একটার পর একটা কবজা করেছে 2011 সালের পর থেকে, তার ব্যাখ্যা দিলেই আমি তারপরে খড়গপুরের মাননীয় দিলীপবাবু যে বাংলোতে আছেন তার ব্যাখ্যা দেবো। এবং প্রথমেও বলেছিলাম, আবার বলছি যে তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন।